গুড মর্নিং সবাইকে, কাকিমার লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 5টা, ভোর 5টা, সকালও না, ভোর 5টা। এখনই তোমাদের কাকু দেখো স্নান করে পুজো দিয়ে নিয়েছে, তারপরে চা নিয়ে বসে গেছে। চা আমাদের সকালবেলা কাজই হয় এটাই। তো হচ্ছে ও পুজো দিয়েই চা বানাতে যায়, আমি ঘর ঝাড় দিই। ঘর ঝাড় দেওয়ার পরেই হচ্ছে দুজনে চা খাই। দেখলে তখন বাজে 5টা, তখন তোমার কাকু অনেক সকালে ওঠে, ও স্নান করে তখনও পুজো দিচ্ছে। আমি যখন উঠে ভিডিওটা স্টার্ট করি, তো আমি সেই টাইমে উঠি খালি ওর সঙ্গে একটু গরম জল আর একটু চা খাবো বলে হচ্ছে। একা তো আর আমি ওকে বানিয়ে দিতে হয়, একা তো আর খাবে না। তো খাই, তারপরেও আমাকে আবার নিজে বলে যাও তুমি শুয়ে ঘুমিয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। ওগুলো বেরিয়েই যায় সকাল সকাল। আর হচ্ছে এটাও রোজ দিনের অভ্যাস হয়ে গেছে। যদি মনে রবিবারেও করি যে একটু দেরি করে ঘুম থেকে ওঠো, ও উঠবেই না, ও সেই 5টায় উঠবে। আর হচ্ছে আজ শনিবার, কাল তো তোমরা ভিডিওটা দেখেছো, আজকে শনিবার, হ্যাঁ শনিবার তোমরা ওই ভিডিওটা পেয়েছো, এটা পাবে রবিবার। হ্যাঁ, এটা রবিবার পাবে। তো চলো সারাদিন দেখতে থাকো। আর অবশ্যই নিশ্চয়ই আমার আর এটা খুব ভালো লাগছে যে তোমরা ভালো ভালো কমেন্ট করছো, বলছো যে এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে। তো করার চেষ্টা করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী করি। অ্যাকচুয়ালি এটা আলু ভাজা হবে, আর হচ্ছে মসুর ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছি, বড়া বানাবো। আর আজকে না আমাদের না বৃহস্পতিবারে অনেকগুলো ভাত থেকে গেছিলো, সেগুলো তো আর শুক্রবারে খাওয়া যায়নি, শুক্রবারেরও কিছু ভাত বেঁচে গেছে। তো এই পান্তাগুলো কী করব, তাই আজকের ভেবেছি পান্তা ভাত খাওয়া হবে। তো হচ্ছে দেখলে যে আমরা পান্তা ভাতই খাবো। আর এদিকে হচ্ছে মাম্পু ওর ভাইকে সাবান আনতে দিয়েছিল, ও বলেছে যে ভালো দুটো সাবান নিয়ে আসবে। ও কী করেছে, লাক্স নিয়ে এসছে। তাই বলছে, আমি বললাম ভাইকে ভালো সাবান নিয়ে আসতে, ও লাক্স সাবান নিয়ে এসছে। আমি তুই কি অ্যাড দিচ্ছিস? বলছে না অ্যাড দিচ্ছি না, আমি দেখাচ্ছি যে আমার ভাই আমার জন্য কত ভালো সাবান নিয়ে এসছে দেখো। আর এদিকে আমি মসুর ডালটা বেটে নিয়েছি, লঙ্কা, নুন আর হচ্ছে আদা কুচি দিয়ে, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো, দিয়ে এটাকে বড়া বানাবো। পান্তা ভাত দিয়ে খেতে সবারই খুব ভালো লাগে, তো আমরাও তাই করি। এই গরমের মধ্যে মেয়েটাকে দিয়ে আমি কত খাটনি খাটাই। এগুলো তো দেখাবে না ঠিক? দেখাচ্ছি তো, দেখো এতগুলো জামা কাপড় ও ভাঁজ করেছে, হাওয়া খাচ্ছে জামা দিয়ে। গরমেতে এত কাজ করছে, এত খাটনি। সকাল থেকে উঠে মা কী কী করেছিস একবার বল। আরে বল, ওটা বাসন ঘুম দিয়ে কটায় উঠেছিস? 8টা। কটা বাসন মেজেছিস? 10টা। এই সত্যিটা বল। একটা। আচ্ছা, নিজের দুধের বাসনটা, তাই তো? আচ্ছা, দুধ খেয়েছিল বিস্কুট দিয়ে, ওটাই মেজেছে। আর কি করেছো বলো, মনে করছে, দাঁড়াও। বিছানাটা বিছানা গোছালাম। আচ্ছা, তোমার ভিডিও ছাড়লাম। হ্যাঁ, তোমার ভিডিও এডিট করলাম। হ্যাঁ, সব পোস্ট করলাম, আমার ভিডিও এডিট করছি। অনেক কাজ করেছি মা। এই যে ভিডিও এডিট করছে, এখন এই জামা কাপড় ভাঁজ করছে। তো শুনেছে কোথার থেকে যে এরকম করলে নাকি ঘরের মধ্যে পাখা চালিয়ে রাখলে ঘরটা ঠান্ডা থাকবে, তাই এ দুটো বরফ নিয়ে এসছে ঘর ঠান্ডা করার জন্য। তো যাই হোক, ঘর তো ঠান্ডা হয়েছে। তো আমি এবার চলে এসেছিলাম রান্নার দিকে, আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এরপরে বড়াটা ভাজবো। আর রান্না করছি, আর ওর সঙ্গে গিয়ে মাঝে মাঝেই কথা বলছি। আর হচ্ছে তোমাদের কাকুকে লাগিয়ে দিয়েছি ওই বড়া ভাজার জন্য, পেঁয়াজ কাটার জন্য। আমি বললাম যে একটু লস্যি বানাচ্ছি আমি, তুমি বরং এটা করো। বললো ঠিক আছে, আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি। ও করে দেয়, বাড়িতে থাকলে না আমার হাতে হাতে এখন কাজ করে দেয়। আমি লস্যি বানানোর জন্য দইটা বের করে নিয়ে চলে এসেছি, লস্যি বানিয়ে সবার খাওয়াও হয়ে গেছে। এবার হচ্ছে না পান্তা ভাত, তো একটুখানি লঙ্কা ভাজা খোঁজে তোমাদের কাকু। আমিও যদি খাই না, আমরা কাঁচা লঙ্কাই আমি আর মাম্পু বেশি খাই। তা হচ্ছে পান্তা ভাত খাবে, একটুখানি জুত করে তো খেতেই হবে। আর দেখো আমি বড়াগুলো এখন ভেজে নেব। আর বড়াগুলো না ভালো টেস্ট হয়েছিল বেশ। আর পান্তা ভাতের জন্য এরকম বড়া, আলু ভাজা, তারপর আরও একটা জিনিস দেখেছো, কাঁকড়া ভাজা করেছিলাম। কাঁকড়া ভাজাটা আমি বললাম এত গরমে কাঁকড়া খেও না, কথা শুনলো না। আমি বেশি খাইনি, কিন্তু না আজকে বলেছি কাঁকড়া খাবো না গরমে, তারপরেও খেয়েছি। আর শরীরটা ভালো লাগছিল না গো। তোমরা রাত্রেবেলা না আমি আর খাইনি, কারণ আমার শরীর খুব খারাপ লাগছিলো যে পেটটা ব্যথা ব্যথা করছে, মনে হচ্ছে কাঁকড়াটা খাওয়ার জন্যই হয়েছে। বেশি কাঁকড়া খাইনি, কিন্তু আমি খেয়েছে হচ্ছে ও মাম্পু খেয়েছে অল্প কটা। আর আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, 1 থালা বড়া ভেজেছিলাম। আর হচ্ছে বেশ লাল লাল করে মুচমুচে হয়েছিল। কি করেছিলাম আমি জানো তো, ওই তেলটা যে গরম হয়েছিল ওইটা কিছুটা ওর সঙ্গে মিশিয়ে দিয়ে গেছিলাম ওই বড়া ভাজাটার সঙ্গে। দেখলাম খারাপ লাগছে না। আর দেখো ওই কাঁকড়া নিয়ে এসেছিলো তোমাদের কাকু,
তো হচ্ছে কাঁকড়াগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা সময় তোমার কাকুও হেল্প করে দিয়েছে আমাকে। তো এখন কাঁকড়াটা ভাজা করব। আর ভাজা আর টক, তোমরা অনেকেই শুনলে হাসবে যে কাঁকড়ার ঝাল খায়, কিন্তু আমরা না মেদিনীপুরের লোকেরা একটুখানি টক খাই। তো এই টকটা হয়তো না খেলে বুঝতে পারবে না, অসম্ভব ভালো লাগে তেঁতুল দিয়ে। কিন্তু এখন এটা ভাজা করব পান্তা দিয়ে খাওয়ার জন্য, পান্তা ভাতের সঙ্গে। হ্যাঁ, তো আমি ভেজে নিয়েছি কাঁকড়াটা। কাঁকড়াটার মধ্যে না ওই তেল দিয়ে জাস্ট ভাজতে ভাজতে একদম পুরো ভাজা হয়ে যাবে। কাঁকড়া তো এমনি কড়মড়ে জিনিস, তো ভাজা হয়ে যাবে। তার মধ্যে এবার পেঁয়াজ বাটা আর একটু লঙ্কার গুঁড়ো, এইটা না আমার মা অসম্ভব সুন্দর বানায়। হচ্ছে তোমাদের কাকু যখন প্রথম নতুন নতুন বিয়ের পর যাওয়ার পর কাঁকড়া ফাঁকড়া খেতো না সেইভাবে। তো একবার আমার মায়ের হাতে খেয়ে এখনও অবধি কাঁকড়া দেখলেই, এরকম ছোটো কাঁকড়া দেখলেই বলবে ভাজো ভাজো। তো আমার হয়তো অতটা ভালো টেস্ট হয় না, তো ঠিক আছে, যেরকম পারি সেরকমই করার চেষ্টা করেছি। তো কাকু তো খেয়ে বললো না খারাপ লাগেনি, ভালোই লেগেছে, একটুখানি তেল লাগে আর একটুখানি লাগে। তো এই গরমে কাঁকড়া খাওয়া, হয়তো সবাই বলবে এই গরমে কেন খাচ্ছ কাঁকড়া। তো আমরা না, আমার মনে হয় 2-3 বছর কি 4 বছর পরে এই কাঁকড়া খেলাম আমরা। তাই দেখেই নিয়ে এসেছিলো যে কাঁকড়াটা নিয়ে যাই। তো কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি বসাবো টক, কাঁকড়ার টক তেঁতুল দিয়ে। অনেকে হাসবে, কিন্তু কোনো সময় বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমরা তো এইভাবেই খাই। আর হচ্ছে একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, একটু 5 ফোড়ন দেবো, দিয়ে ওর মধ্যে ভাজতে থাকবো। আর কিছুই দেবো না মশলা সেরকম। আর নুন, হলুদ, মিষ্টি আর তেঁতুলের জল, মানে তেঁতুলটা ভিজিয়ে রাখি। আর এই যে অল্প কটা কাঁকড়া, আর কাটার পর না কাঁকড়াগুলো অল্প কটাই ঝরে গেছিলো। আর এগুলো না চিবিয়ে, আমি দেখেছি, আমি বললাম চিবিয়ে খোসা ফেলে দিতে হয়, খেতে নেই, খেলেই পেট খারাপ করবে। তো তাই করেছি। তো চলো আমি এখন এই গোলা তেঁতুল জলটা ঢেলে দেবো। এবার এর মধ্যে অল্প একটু চিনি দেবো, নুন দেবো, আর হলুদ তো আগের থেকেই তেঁতুল জলে দিয়ে রেখেছিলাম। আর আমরা জানো তো ছোটোবেলায় কাঁকড়া দেখতাম, আমার তো বাপের বাড়ি গ্রামে। তো গ্রামে না এই সময়টা কাঁকড়া খুব ওঠে। আর ওখানে তো মুসলমান পাড়া আছে, ওরা না কাঁকড়া খায় না, দিয়ে যেত। কাঁকড়া মাছ অনেকেই দিয়ে যায়, আমার বাবার বাড়িতে এখনও আছে, এখনও অনেকে দিয়ে যায়। তো দিয়ে যেত, দেখতাম ঠাকুমা বা মা রান্না করে রেখে দিত, পরের দিন খেতাম, কী সুন্দর লাগতো খেতে। আর এখন আমরা পান্তা নিয়ে বসে গেছি। এই যে মাম্পু ঘুম থেকে উঠলো, মহারানী ঘুম আর ভাঙে না, ঘুম থেকে উঠে বসে এই তোমার কাকু বলছে কাঁকড়াটা খুব সুন্দর হয়েছে। বললাম হ্যাঁ ভালো লেগেছে। হ্যাঁ মাম্পুকে জিজ্ঞেস করে, মাম্পু যে হ্যাঁ কাঁকড়াটা খুব ভালো লাগছে। আমার তাও তো পাপাই তো কাঁকড়া খাবে না করছিল, কারণ ও খুব একটা বেশি খায় না। তাই কেমন লাগছে ছাদে বসে চা খেতে? দারুণ দারুণ, তুমি আসো তবে তো ভালো লাগে। আমরা কি বলে, এখন কটা বাজে? 5টা বাজে। ঘরে গরমে টেকা যাচ্ছে না, তাই চা নিয়ে দুজনে চলে এসেছি, তাই তো। আর একজন ওই কোনায় বসে রয়েছে। একটু গরম কম কোথাও নেই, না এখানে না ঘরে। কি হলো? খুব গরম লাগছে আমার। এখন সন্ধ্যে 6টা বাজে, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর এখন যাবো দোকানে। জাস্ট আমি জামা কাপড় কটা ছিল দুপুরে স্নান করা জামা কাপড়, ওগুলোকে কেচে স্নান করে বেরোলাম। গরম অত্যাধিক পড়েছে। আর আজকে এই মহারানী কী করেছে, শোনো। মহারানী কী করেছে আজকে জানো তোমরা? শ্যাম্পু খুঁজে পাচ্ছে না। কি মেখেছিস বল? আমি মাখিনি। ও প্যাকেটটা কেটেছে। প্যাকেটটা মানে আমি এত খেয়ালই করিনি। আমি প্যাকেটটা কমফোর্টের প্যাকেট খেয়েছি। তারপর হচ্ছে এত সুগন্ধ তোমার জামা কাপড় দিয়ে বেরো। হ্যাঁ, ও তারপরে ভাবছে যে এই গন্ধটা জামা কাপড় থেকে বের হয় আমার, শ্যাম্পু তো তাহলে না এটা। তারপর দেখলো ওটা কমফর্ট, মানে ওকে চোখ জ্বলতে গেছে না ঘুমিয়ে গেছে, আমি নিজেও জানি না। না মুখে গিয়েছিল। আচ্ছা, ফেস ওয়াশ ছিল মুখে। হ্যাঁ, এর জন্য করছে গো, গরমে মেয়েটাও আমার সেরকম কষ্ট হচ্ছে। তো চলো থাকো, সকালে তো দেখলে আমরা পান্তা ভাত খেয়েছি, এসে আবার রান্না করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হচ্ছে দোকান থেকে আসার সময় ছাতুর প্যাকেট, 2টো দুধের প্যাকেট, বেগুন, ধনেপাতা এগুলো নিয়ে এসেছিলাম, কারণ বেগুনটা পোড়াবো বলে। রাত্রেবেলা সেমন কিছু রান্না করব না, আমিও খাবো না, মাম্পুও খাবে না। খালি ওই দইটা বসাবো, দুধটা গরম করে জাস্ট ঠান্ডা করতে দিয়েছি। বেগুন পোড়ানো হয়ে গেছে, তোমাদের কাকু হচ্ছে ওটা মাখতে শুরু করে দিয়েছে। আর আমি আর মাম্পু যেহেতু খাবো না, তো পাপাই আর তোমাদের কাকু খেতে বসে গেছে। এই যে পাপাই দেখেছো আলু ভাজা আর ওই বেগুন পোড়া নিয়েছে। তোমাদের কাকু যে কাঁকড়া ভাজা, পাপাই কাঁকড়া খায় না, আবার খাচ্ছে না কাঁকড়া, ওর ভালো লাগছে না নাকি।
তো তোমাদের কাকু বলছিল খুব ভালো লাগছে গরম গরম ভাতে, আর ওর জন্য পাপার জন্য তরকারি দিয়েছিলাম। ব্যাস এই অবধি। আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।